আমরা যারা এই স্মার্টফোনগুলো ব্যবহার করি আমরা প্রত্যেকে কিন্তু অতিষ্ঠ হয়ে গেছি অ্যাডের জ্বালায়। আমরা কোনো একটি অ্যাপ্লিকেশনে প্রবেশ করতে অ্যাড চলে আসে এবং সেই অ্যাপ্লিকেশনটি থেকে বের হতে গেলে আবারও কিন্তু অ্যাড চলে আসে, কিন্তু অ্যাডের জ্বালায় আমরা কিন্তু অতিষ্ঠ হয়ে গেছি। স্মার্টফোন কিনেছি আমি আমার টাকা দিয়ে, আমি আমার মতন ব্যবহার করবো, কিন্তু আমি ব্যবহার করতে পারতেছি না শুধুমাত্র বিভিন্ন কোম্পানির বিভিন্ন ওয়েবসাইটের প্রভাব অ্যাডের জন্য। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি যে কিভাবে আপনারা এই অ্যাডগুলোকে আপনাদের স্মার্টফোনের একটি সেটিংসের মাধ্যমে ব্লক করতে পারেন। হ্যাঁ, আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে আপনারা এই সেটিংসটি যদি করে রাখেন আপনাদের অ্যাডটা আসা অনেকটাই কমে যাবে। তো কিভাবে সেই সেটিংসটি করবেন আমরা আজকে মোবাইল স্ক্রিনে গিয়ে সরাসরি আপনাদেরকে কিন্তু দেখিয়ে দিব। আমার পাশের স্ক্রিনশটটি দেখতে পারেন। তো এখান থেকে আমরা যে কাজটি করব আমাদের মোবাইল স্ক্রিনে চলে আসবো। মোবাইল স্ক্রিনে চলে আসার শেষে এখান থেকে আমরা আমাদের ফোনের সেটিংসটিকে আমরা ওপেন করে নিব। সেটিংসটিকে ওপেন করে নিয়ে এখানে দেখতে পাচ্ছেন কানেকশন অ্যান্ড শেয়ারিং, এইখানে ক্লিক করে দিবেন। যদি এখানে আপনাদের কানেকশন অ্যান্ড শেয়ারিং এখানে দেখতে পাচ্ছেন প্রাইভেট ডিএনএস, যদি প্রাইভেট ডিএনএসটি এখানে যদি আপনাদের শো না করে কি করবেন, এখান থেকে ব্যাগে চলে যাবেন। ব্যাগে চলে এখানে গিয়ে সার্চ বার এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করলে শেষে এখানে লিখবেন ডিএনএস বা এখানে ছোট হাতে দিতে হবে, ছোট হাতে ডিএনএস দিয়ে আপনি এখান থেকে সার্চ করে দিবেন। দেখতে পাচ্ছেন প্রাইভেট ডিএনএস, এই প্রাইভেট ডিএনএস অপশনটি চলে আসছে। আসার শেষে এখানে দেখতে পাচ্ছেন অটোতে দেওয়া রয়েছে, অটোতে দেওয়া রয়েছে। এখান থেকে আপনারা নিচে ডিএনএস অপশনটিতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার শেষে এখানে এখানে একটু লিখে দিবেন dns.adguard.com। আমি স্ক্রিনের উপরে কিন্তু বড় করে দিয়ে দিব dns.adguard.com। এটা লেখার শেষে এখানে যে সেভ বাটনটি দেখতে পাচ্ছেন, এই সেভ বাটনটি এখানে আপনারা জাস্ট ক্লিক করে দিবেন। জাস্ট এখান থেকে ক্লিক করে দেওয়ার শেষে দেখতে পাচ্ছেন আপনাদের এই ডিএনএস সেটিংসটি কিন্তু এখান থেকে নিয়েছে। তো এখন থেকে আপনারা আপনাদের যেই ইয়েগুলো রয়েছে বা অ্যাডগুলো রয়েছে, অতিরিক্ত পপআপ ধরনের যে সমস্ত অ্যাডগুলো রয়েছে সেই সমস্ত অ্যাডগুলো কিন্তু আপনাদের অ্যাডগুলো থেকে আপনারা বাঁচতে পারবেন এবং সেই অ্যাডগুলো আপনারা এখান থেকে ব্লক করে দিতে পারছেন। তো এই ছিল আজকের ভিডিওটি। যদি ভিডিওটি থেকে যদি নতুন কিছু শিখে থাকেন বা আপনার যদি হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক, গুরুত্বপূর্ণ একটি কমেন্ট করতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।